নমস্কার। আজকের এই রিপ্লাই ভিডিওটা আমাদের বাংলা রিভিউ কমিউনিটির এমএফকেটিপি মানে মহারাজকে নিয়ে। দেখো, মহারাজ অনেক বছর ধরে এই কাজের সাথে যুক্ত আছে। তার অভিজ্ঞতা অনেকটাই আমার থেকে। তা রিপ্লাই ভিডিও বলার সাথে, সাথে অনেকে হয়তো তেড়ে ফুঁড়ে আসতে পারে, ভাবছে যে আমি মহারাজকে নিয়ে ৪-৫ টা অন্যরকম কথা বলবো বা কোনো পোক করবো বা কতগুলো বাজে কথা বলবো। একদমই না কিন্তু। প্রথমত বিষয়টা বুঝতে হবে, আমি যখন ভিডিওটা স্ক্রল করছি, করতে, করতে মহারাজের ভিডিওটা আসলো এবং ওখানে যেই লাইনটা আমার চোখের সামনে ভেসে উঠলো যে কোন এক অভিনেত্রী মানে দেবদাকে নিয়ে কথা বলছে। দেখো, মানে আমাদের এই রিভিউ কমিউনিটির মধ্যে যদি একমাত্র লয়াল যদি কেউ হয়ে থাকে মানে দেবদার কাজের প্রতি বা দেবদার প্রতি যার মানে অবসেশন, ঠিক আছে? সে হচ্ছে একমাত্র মহারাজ। মানে ও একেকটা ছবি মোটামুটি দেবদার যেকোনো আসলে ৩ থেকে ৪ বার ফ্যামিলি নিয়ে যায়, বন্ধুদের সাথে যায়, নিজেও মনে হয় ১ বার ২ বার আরো বেশি করে দেখে। মানে ওর একটা আলাদাই ক্রেজ রয়েছে দেবদাকে নিয়ে। কিন্তু ও ভিডিওর বক্তব্যে যেই জিনিসটা বলে যে রীতাবরী চক্রবর্তী যে একটা কথা লেখেন যে, "ভালোবাসা ভালো কিন্তু অন্ধ ভালোবাসা ঠিক নয়।" তা মহারাজ, আমি একটা কথা বলি যে এই কথাটা তো আমাদের বাবা-মারাও বলতো বা আমরা যখন বড় হয়ে উঠেছি, আমাদের পারিপার্শ্বিক যেই অবস্থাগুলো আমরা দেখে এসেছি যে বিশ্বাস করবি কিন্তু কাউকে অন্ধবিশ্বাস কখনো করবি না। তাই তো? যেকোনো মানুষকে যখন আমরা প্রেমে পড়ি বা একটা ভালোবাসার মানুষকে যখন আমাদের জীবনে আসে, তাদের প্রতি সেরকমভাবে অন্ধ ভালোবাসাও কিন্তু ভালো না। কেননা আমরা মানুষটাকে দেখি, আগে বিচার করি। যারা অ্যাকচুয়ালি বুদ্ধিমান আছে, যারা এই কথাটার অর্থ বুঝতে পারবে, তারা কিন্তু কখনোই অ্যাটাকের সুরে বা অশ্রাব্য কথাবার্তা কিন্তু ঋতাবরী চক্রবর্তীকে বলবে না। এই যে 'খাদান' রিলিজ হওয়ার পর থেকে আমাদের মতো যারা দেব ফ্যান আছে, তুমিও দেব ফ্যান, তুমিও জিনিসটা ভালো করে রিলেটেড করতে পারবে। এরকম একটা কাজ, এরকম একটা মুভি, মানে এটা তো 'খাদান' তো শুধুমাত্র একটা সিনেমা না, একটা উৎসব হয়ে গেছে। আজকে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ সেলিব্রেট করছে। আমারই নিজের ৩ বার দেখা হয়ে গেছে। তো কেন দেখতে গেছি? সেই জায়গাটা মজাটা পেয়েছি, সেইজন্যই দেখতে গেছি। দেবদার সাথে কোনো প্রবলেম নেই। সিনেমাটাকে নিয়েও কোনো প্রবলেম নেই। সিনেমার পেছনে কেউ লাগছে না। দেবদার সাথে কেউ লাগছে না। উইন্ডোজ প্রোডাকশন, এখানে বলা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশনও লাগে। কেন লাগতে যাবে? এটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ব্যাপারটা একদমই নয়। দেবদার সাথে শিবুদার অত্যন্ত ভালো সম্পর্ক। তুমি তো অনেক ইন্টারভিউ করো বা তুমি তো অনেক জায়গায় যাও। তুমি তো ভেতরের সব জিনিসপত্র মোটামুটি কম বেশি অনেক কিছুই জানো। আমাদের থেকে তো অনেক বেশিই জানো। আমার থেকে তো অন্তত বেশিই জানো। তা তোমার কি কখনো মনে হয় এই জিনিসটা যে শিবুদার সাথে দেবদার একটা মানে খাড়াখাড়ি সম্পর্ক আছে, হিংসা করবে, ইয়ে করবে? এই জিনিসটা একদমই না। এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। জনসাধারণের কাছে একটা বাজে মেসেজ যাচ্ছে। একটা ইন্ডাস্ট্রির মধ্যে, ঠিক আছে, কম্পিটিশন থাকতে পারে যে আমার এই কাজটা আর উইন্ডোজের কাজ তো মোটামুটি একটা জায়গা তো ঠিক করাই আছে যে তারা পুজোয় আসে, ঠিক আছে? তারা গরমের ছুটিতে আসে, ঠিক আছে? আর দেবদারও কাজ আসুক। একটা হেলদি কম্পিটিশন যেকোনো জায়গায় কিন্তু ভালো। আমরা যখন ছোটবেলা থেকে বড় হয়ে উঠেছি, আমরা বাড়িতে থেকে একটা কোনো ধরো প্রশ্ন নিয়ে পরীক্ষা দিলাম কোনো সাবজেক্টের। আমার পাশাপাশি যদি আরো ২ জন থাকে, তাহলে আমাদের মধ্যে কি কম্পিটিশন হবে না যে আমি ওর থেকে ভালো করব? এই ইন্ডাস্ট্রি তো সত্যি যে টিকে থাকতে পারবে, যে সারভাইভ করতে পারবে, যে চ্যালেঞ্জ নিতে পারবে, সেই তো টিকে থাকবে। এখানে তো কোনো কারোর সাথে কোনো রকম রেষারেষি নেই। এটা কম্পিটিশন, কম্পিটিশনের জায়গা এটা। আর এখানে কেউ কাউকে নিচু দেখাচ্ছে না, কেউ কাউকে ছোট করছে না। এই জায়গাটা ভুল ব্যাখ্যা হয়েছে। রীতাবরী চক্রবর্তী সেই সমস্ত ফ্যানদেরই বলতে চাইছেন যারা সোশ্যাল মিডিয়াতে গিয়ে বা অন্যান্য জায়গায় গিয়ে অশ্রাব্য কথাবার্তা বলছে। আজকে ধরো না, আজকে তোমার ফ্যামিলিকে নিয়ে যদি কেউ কয়েকটা কথা বলে বা আমার ফ্যামিলিকে নিয়ে কয়েকটা কথা বলে বা আমার গুরুজনদের নিয়ে বা তোমার গুরুজনদের নিয়ে যদি কয়েকটা নোংরা ভাষায় কথা বলে, তো তুমিও তো মানুষ, রক্ত মাংসের মানুষ। তোমারও তো সেন্স আছে, আমারও তো সেন্স আছে। তা আমরা কি সেই কথাটার বিরুদ্ধে আমরা কি কখনো প্রতিবাদ করব না? আমরা কি এই জিনিসটা বলবো না? তার মানে কি আমরা কি পুরো ফ্যান বেসকে ইয়ে করছি? একদমই না। যেই মানুষটা এই মতামত রাখছে বা যেই কয়েকজন টক্সিক, যারা শুধুমাত্র তাদের এই বিবেক, বিবেচনা শক্তি, বোধ বুদ্ধি এগুলো কিচ্ছু নেই, তারাই তো এই কাজগুলো করছে। তাদের যদি এই বিবেক, বিবেচনা, বোধ বুদ্ধি থাকতো, তারা কি এই কথাগুলো বলতো? তুমি তাদেরকে এরকমভাবে সমর্থন করো না। যারা প্রকৃত দেব ফ্যান, তারা কখনো কিন্তু এই জিনিসগুলো করে না। তাদের মধ্যে মান, সহবত এই জিনিসগুলো আছে। এটা তুমিও ভালো করে জানো।
প্রত্যেকটা ফ্যান বেসের মধ্যেই কিন্তু ভালো খারাপ দুটো দিকই থাকে। সুতরাং যেটা খারাপ সেটাকে খারাপই বলো, যে এই জিনিসটা তারা খারাপ করছে। তিনি কখনো পুরো কমিউনিটিকে, এই যে পুরো ফ্যান বেসকে কিন্তু করছে না। এখন সে তো একটা রচনা লিখতে পারে না, তাই না? আমরা যে কোনো আমাদের একটা প্ল্যাটফর্ম কি, আমরা আমাদের প্ল্যাটফর্মে এসে আমাদের মতামত ভিডিওর মাধ্যমে বলতে পারি। এবার তারা একটা ছোট্ট একটা লাইনের মধ্যে সেটা বলে দিচ্ছে। সেটাকে বোঝার চেষ্টা করো, বোঝো, তুমি এতদিন ধরে কাজ করছো। তো যাই হোক, এইটুকুনি হচ্ছে বলার। তা আমার মনে হলো এই জিনিসটা ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে। সব দেব ফ্যানকে কিন্তু অ্যাটাক করা হচ্ছে না। কিছু যারা টক্সিক, যারা উল্টোপাল্টা কমেন্ট করছে, জিনিসটাকে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে, সেই জায়গায় নিতে গেলে তো মানুষ হিসাবে একটা প্রোটেস্ট তো করা উচিত। সেই প্রোটেস্টটাই কিন্তু রীতাবরী দেখিয়েছে। এছাড়া দেব, শিবু আমার মনে হয় না তাদের পার্সোনাল রিলেশনশিপে কোনো রকম দ্বন্দ্ব আছে। তা এই হলো বক্তব্য। তা আমি আমার মতামত জানালাম। তা যারা অডিয়েন্স আছে, তোমরা এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। বাই।